আজকের এপিসোডে আমরা পার্টিকুলার কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিগত দিনের বিভিন্ন এপিসোডে আপনারা যে সকল কমেন্ট করেছেন, বিভিন্ন দিক জানতে চেয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সেইগুলো নিয়ে আমরা কিছু কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু কিছু বিষয় নিয়ে আবার ডাউট থেকে যাবে এবং যতটা পারবো আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং সেই সঙ্গে আপনাদের যদি এই মতামত না পছন্দ হয়, এই মতামতের বিরুদ্ধেও যদি কোনো মতামত থাকে, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার থাকে, সেগুলোও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে আমরা যে কমেন্টগুলো আলোচনা করব সেগুলো কিন্তু প্রত্যেকটাই পিএসসি রিলেটেড, অর্থাৎ ডব্লিউবি পাবলিক সার্ভিস কমিশনে যে মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ করা হবে এবং তার জন্য যে আমরা বিগত দিনে এপিসোড বানিয়েছিলাম, ডিটেলস আলোচনা করেছিলাম, সেখানে সেই সকল ভিডিও দেখে আপনারা বিভিন্ন মতামত জানিয়েছেন, কমেন্ট করেছেন এবং সেই সকল কমেন্টগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমরা যে সকল কমেন্টের উত্তর দেবো বা আলোচনা করব সেগুলো কিন্তু পিএসসি রিলেটেড। কেমন? আমরা ডিটেলস আলোচনায় চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে। দেখুন, মৃন্ময় মণ্ডল বলে এক দর্শক বন্ধু এখানে কমেন্ট করেছেন, বলছেন যে নোটিফিকেশান কখন বেরোতে পারে, এনি গেসেস। অর্থাৎ উনি বলছেন যে নোটিফিকেশান কবে বেরোতে পারে এ ব্যাপারে একটা গেস করতে। দেখুন, আপাতত যে আপডেট আসছে বা আপাতত যা পরিস্থিতি আপনারা সকলেই বুঝতে পারছেন যে ইলেকশানের একটা দামামা বেজে গেছে বা ইলেকশান পড়ে গেছে বা ইলেকশান শুরু হয়ে গেছে বলা যাবে। কেননা যে সকল সরকারি কর্মচারী রয়েছেন, সেটা যে কোনো ডিপার্টমেন্টেই হোক, সেটা শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর বা অন্য কোনো দপ্তর, প্রত্যেকটা দপ্তরেই যে কর্মচারীরা রয়েছেন, সরকারি কর্মচারীরা প্রত্যেকেই কিন্তু হয় ট্রেনিং দিচ্ছেন কিংবা ট্রেনিং নিচ্ছেন ইলেকশন ডিউটি দেওয়ার জন্য বা ইলেকশনের কাজকর্ম করার জন্য। তো যেটা আমি বলতে চাইছি যে ইলেকশানের দামামা বেজে গেছে, প্রত্যেকটা সরকারি কর্মচারী এই ইলেকশান বা ভোটে অংশগ্রহণ করে ফেলেছেন। তো তাহলে এই মুহূর্তে আর কোনো নোটিফিকেশান কিন্তু আসা সম্ভব নয়। সেটা শুধু স্কুল সার্ভিস কমিশনে কেন, পিএসসি কেন, কোনো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নিয়োগের কোনো নোটিফিকেশান আসা সম্ভব নয়। আসতে পারে কবে? ভোটের ব্যাপারটা মিটে গেলেই কিন্তু আসবে। সেটা জুন জুলাই আগস্টের দিক করে কিন্তু নোটিফিকেশান আসতে পারে। কেননা গেজেট পাবলিশড হয়েছে। দেখুন, ভোটের যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, সেই দিনক্ষণ ঘোষণার পরেও কিন্তু গেজেট প্রকাশিত হয়েছে। এখন বলা যায় না কি হবে, বলা যায় না। কেননা সরকার যদি চায় যে নোটিফিকেশান পাবলিশ করব, তাহলে করে দিতেই পারে। সে নিয়ে কিন্তু বিতর্ক থেকে যায়। আপনি বলতেই পারেন যে আপনি কি করে বলেন, হতেও তো পারে, হয়ে যেতেও তো পারে। হ্যাঁ, হতেই পারে। কেননা দেখুন, একটা বিষয় আপনাদের বলি যে প্রাইমারি লেভেলে যে 23টা প্রশ্ন ভুল আছে বলে একটা মামলা এসে গেছে এবং বিচারপতি জানিয়েছেন যে ওগুলো পিটিশনারদের সঙ্গে এবং একসঙ্গে বসে সেগুলো সমাধান করে নিতে, সেগুলোকে দেখে নিতে কোথায় ভুল রয়েছে এবং কেনই বা সেগুলো ভুল, এবং সেগুলো পর্ষদকে জমা দিতে এবং পর্ষদ সেটাকে ভেরিফাই করে নিয়ে আবার কোর্টকে জানাবে এবং তার জন্য সময়সীমা দেওয়া হয়েছে 3 সপ্তাহ। তো তাহলে আপনারা বলতে পারেন যে সরকারি কাজকর্ম যে বন্ধ, তাহলে এইগুলো কি করে হচ্ছে? হ্যাঁ, আপনি এটাও বলবেন যে বিচারপতির নির্দেশে হচ্ছে, কোর্টের নির্দেশে হচ্ছে। কিন্তু এখন আমি স্বাভাবিকভাবে যদি বলি যে সরকার যদি চায় তাহলে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিতেই পারে। কেননা আমরা কিন্তু অনেকেই চিন্তাভাবনা করছিলাম মাদ্রাসার ক্ষেত্রে যে কোনোভাবেই 3রা মার্চের দিক করে, মার্চের পরীক্ষা নেওয়া সম্ভব নয়, কেননা মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, এই পরীক্ষা আছে, ওই পরীক্ষা আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু দেখুন, আলটিমেট কিন্তু মার্চ মাসে, আর এই প্রাইমারি আপার প্রাইমারি লেভেলটা কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হয়ে গেল। তাই আমি এটা বলতে চাইছি সরকার যদি চায় তাহলে কিন্তু হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে যেহেতু আপনি এখানে বলছেন এনি গেস করার জন্য আমি বলছি যে এটা কিন্তু ভোটের আগে সরকার যদি চায় তাহলে হয়ে যাবে। আর যদি মেন কথা এটাই যে ভোটের আগে কিন্তু আর হওয়া সম্ভব নয়, এটা হচ্ছে মেন কথা। কেমন? যদি সরকার চায় তাহলে কি হবে বলা যাচ্ছে না। তবে গেজেট যেহেতু প্রকাশিত হয়েছে, নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। আপনারা ধরে রাখুন, ভোটের পর্ব মিটে গেলেই কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। নেক্সট আসি, দাদা 24-26 বিএডরা কি অ্যাপ্লাই করতে পারবে? অর্থাৎ এখানে পিএসসির ক্ষেত্রেই উনি বলছেন যে 24-26 যে উনি বিএড করছেন, এই 24 থেকে 26 এই সেশনটাতে বিএড করেছেন, তো তাহলে উনি কি এখানে পিএসসিতে অ্যাপ্লাই করতে পারবেন? দেখুন, পিএসসির গেজেটেই কিন্তু রয়েছে যে আপনাকে কিন্তু বিএড কমপ্লিট থাকতে হবে, আপনার কোয়ালিফিকেশান যেন বিএড কোয়ালিফাইড হয়, বিএড রানিং কিন্তু নয়। তাহলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে এর অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে।
আপনি এখানে যেহেতু রানিং অবস্থায় রয়েছেন তাহলে পিএসসির নিয়ম অনুযায়ী কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, সরি ফর দ্যাট। সিটেট পাসরা কি ডব্লিউবিপি টেট ইন্টারভিউতে বসতে পারবে? দেখুন এখানে আপনি প্রশ্নটা করেছেন ডব্লিউবিপি টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের কথা আশা করি আপনি বলছেন। তো ডব্লিউবি টেটের কথা যে আপনি বলছেন এখানে কিন্তু বসতে পারবে এটাই ধরে নেওয়া যায়, মানে এ কারণেই বলছি এই যে এখন নিয়োগটা হলো, এখানে যে ইন্টারভিউ হলো, রিসেন্ট যে ইন্টারভিউ হলো প্রাইমারি টেটের ক্ষেত্রে, ওখানে কিন্তু যারা সিটেট পাস করেছেন তাদের কিন্তু ডাকা হয়েছিল, তাই তো? বা ডাকা হয়েছিল কিনা আপনারা নিজেরাও চিন্তা ভাবনা করুন। সেখানে যদি ডাকা হয় তাহলে কিন্তু আপনি এখানে ডাক পাবেন বা ডাক পেতে পারেন। বেশ, নেক্সট চলে যাব। আই বিলং টু দ্য ক্যাটাগরি অফ জেনারেল, আমি জেনারেলে বিলংস করছি ফ্রম উর্দু মিডিয়াম। আচ্ছা ঠিক আছে, উনি বলছেন যে আই বিলং টু দ্য ক্যাটাগরি অফ জেনারেল ফ্রম উর্দু মিডিয়াম। আচ্ছা, উর্দু ভাষায় বা উর্দু মাধ্যমে তিনি পড়াশোনা করেছেন। হ্যাভিং পিজিটি ইন ইংলিশ অ্যান্ড বিএড ক্যান আই অ্যাপ্লাই দ্য ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইংলিশ সাবজেক্ট। আচ্ছা, আমরা কিন্তু পিএসসির আলোচনায় বলেছিলাম সেখানে বাংলা মাধ্যম এবং ইংলিশ মাধ্যম দুটো ভাগে ভাগ থাকে, সে কারণেই উনি এখানে কমেন্ট করছেন যে বা জানতে চাইছেন যে উনি উর্দু মাধ্যমে পড়াশোনা করেছেন কিন্তু পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটটা করেছেন ইংলিশ মাধ্যমে এবং সেই সঙ্গে বিএডও করেছেন ইংলিশ মাধ্যমে। তাহলে উনি কি ইংলিশ মিডিয়াম যে স্কুল রয়েছে পিএসসির পরিচালিত যে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে কি ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রেও শিক্ষক হিসেবে অ্যাপ্লাই করতে পারেন? আই বিলং টু দ্য ডিস্ট্রিক্ট অফ উত্তর দিনাজপুর। আচ্ছা, উত্তর দিনাজপুরে উনি বসবাস করছেন। ওয়েস্ট বেঙ্গল মোহাম্মদ আমসার আলী এই কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইটি একটি খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন শুধু আপনার নয়, অনেকেই এর দ্বারা উপকৃত হতে পারবেন। দেখুন, এক্ষেত্রে এটা কিন্তু সঠিক উত্তর দেওয়া যাবে না, কেননা আপনাদের একটা ধারণা বলছি, গেজেটে আপনার উর্দু মাধ্যমে আবেদন করা যাবে কি না বা উর্দু মাধ্যমে যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন কি না সেটা কিন্তু এখানে বলা নেই। কিন্তু আপনার এখানে পিজিটি করেছেন ইংলিশ মিডিয়াম থেকে বা ইংলিশ মাধ্যমে এবং বিএডও করেছেন ইংলিশ সাবজেক্টের ওপর, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতেই পারেন। কেননা পিএসসিতে যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু এইচএস স্কিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কিল। এখানে বেতনও কিন্তু অনেক বেশি, এখানে কিন্তু মাধ্যমিক লেভেল নেই, এইচএস স্কিল। আর আপনার যে ডিগ্রি রয়েছে পিজিটি সেটাও কিন্তু আপনার এইচএস স্কিলের সঙ্গে ম্যাচ করছে, আপনার ইংলিশ বিষয় থেকে থাকছে, আর আপনার পিজিটি রয়েছে ইংলিশ সাবজেক্ট থেকে। তাই এখানে আপনি এখানে আবেদন কিন্তু অবশ্যই করতে পারেন বলেই আমার মনে হচ্ছে এবং এটা কিন্তু করা যায়। আর আপনার যদি উর্দু মাধ্যম বা উর্দু মিডিয়ামটা যদি পিজিটির ক্ষেত্রে হতো তাহলে হয়তো আপনি আবেদন করতে পারতেন না, তবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ফাইনাল নোটিফিকেশানের জন্য। ফাইনাল নোটিফিকেশানে সেটা আপনাকে পরিষ্কার করে দেবে। তবে একটু ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের বলতে চাই, আপনারা লেটেস্ট যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল 2015 সালে, দাঁড়ান আপনাদের পেজে সেটা শো করাচ্ছি। হ্যাঁ, এটাই দেখুন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার দেখুন 15/2015। এখানে দেখুন কোন কোন সাবজেক্ট থেকে এখানে শিক্ষক নিয়োগের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে সেটা একটু লক্ষ্য করুন। এখানে দেখুন রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, হিস্টোরি, জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো এই সকল সাবজেক্ট থেকে কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তাহলে আপনার যদি এখানে ইংলিশ সাবজেক্ট থেকে আপনি এখানে আবেদন করতে চান তাহলে করা যেতে পারে, কেননা আপনার পিজিটিতে এই সাবজেক্ট করা রয়েছে এবং বিএডও রয়েছে। এবারে তবুও আপনাকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, কেননা আপনি উর্দু মাধ্যম থেকে গ্র্যাজুয়েট করে এসেছেন, সেই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আপনাকে ফাইনাল নোটিফিকেশানের জন্য অপেক্ষা করতে হবে। তবে বিষয়টা এই রকম হওয়া উচিত সেটা আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এ ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন, এবং অন্যান্য ক্যান্ডিডেটেরও যদি এ ব্যাপারে কিছু পরামর্শ দেওয়ার থাকে সেটাও আপনারা দিতে পারেন। স্যার, ফাইনাল মেরিট লিস্ট কি শুধু ইন্টারভিউয়ের স্কোরের ভিত্তিতে হবে নাকি রিটিন প্লাস ভাইবা এর নাম্বার টোটাল অ্যাড করে বার হবে? কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করার জন্য। আপনাকে প্রথমেই বলি, আপনি যেটা বলছেন যে ফাইনাল মেরিট লিস্ট শুধু কি ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে হবে, দেখুন এটা কি কখনো হয়? এটা কিন্তু হয় না। আপনার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সেটার উপর টোটাল করেই কিন্তু এই যে আপনি বলেছেন রিটিন প্লাস ভাইবার নাম্বার টোটাল করে বার হয়, এটাই কিন্তু আপনার ঠিক। এই যেটা আপনি সংশয় প্রকাশ করছেন এটাই কিন্তু ঠিক।
রিটিন এক্সামে যে প্রাপ্ত নাম্বার 100-র মধ্যে আপনি কত পাচ্ছেন। আবার অনেকে বলছেন যে 90 নাম্বারের পরীক্ষা হবে, জানি না কত, সেটা ফাইনাল জানা যাবে। তবে ফাইনাল জানার কিছু নেই, গেজেটে উল্লেখ রয়েছে যে 100টা প্রশ্ন 90 নাম্বার, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তো এখানে কিন্তু আপনি 100-র মধ্যে কত পাচ্ছেন সেই নাম্বার এবং আপনার ভাই প্রাপ্ত নাম্বার, এই নাম্বারে অ্যাড করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। কেমন? এরপর আসি, আচ্ছা থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ইউর ওয়েলকাম, সঙ্গে থাকবেন। নেক্সট আসি, স্যার প্রতিবন্ধকতা যাদের তাদের ছাড় আছে কি একটু জানাবেন। আচ্ছা দেখুন, প্রতিবন্ধকতা বলতে পিএইচ ক্যান্ডিডেটের কথাই আশা করি আপনি বলতে চাইছেন। প্রিয়াঙ্কা বেরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যেটা জানতে চাইছেন যে যাদের পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন বা পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কি এখানে আবেদন করতে পারবেন বা তাদের কি এখানে বিশেষ সুযোগ সুবিধা বা ছাড়ের ব্যবস্থা থাকবে? নিশ্চয়ই থাকবে, কেননা এটা এনসিটির নিয়ম মেনে হচ্ছে এবং এখানে সমস্ত ধরনের, শুধু পিএইচ ক্যান্ডিডেট কেন, যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে সুযোগ সুবিধা পাবেন বা ছাড়ের সুযোগ সুবিধা পাবেন। নেক্সট, পিএসসিতে কি পিএইচডি হোল্ডারদের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়? আর আমরা যারা এমএ বিএড আছি সেক্ষেত্রে কি ইন্টারভিউ ভালো হলেও এই বিষয়ে পিছিয়ে আছি জানালে ভালো হয়। আচ্ছা, আপনি যেটা বলছেন যে এখানে পিএসসি টিচার নিয়োগের ক্ষেত্রে পিএইচডিদেরকে কি বেশি প্রাধান্য দেওয়া হয়, এই জায়গাটা আপনি জানতে চাইছেন। দেখুন, একটা কথা আপনাদের বলবো, পিএইচডি কিসের জন্য বলুন তো? কলেজ সার্ভিস কমিশনের জন্য। অর্থাৎ আপনি যদি অধ্যাপক হতে চান সেখানে কিন্তু আপনার এই পিএইচডিটা বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এখানে এটা দেখুন, লক্ষ্য করুন ভালোভাবে, এটা লক্ষ্য করুন যে এটা কিন্তু স্কুল লেভেল, এটা লক্ষ্য করতে হবে। এখানে বেতন খুব বেশি রয়েছে, 90,000-এর উপর নাকি বেতন রয়েছে। তো বেতন বেশি থাকুক সেটা নিয়ে চিন্তা নয়, মেন কথা হলো এটা কিন্তু বেতন বেশি হলো আপনার কিন্তু স্কুলে চাকরিটা হচ্ছে, কলেজে কিন্তু নয়। তাহলে স্বাভাবিকভাবে এখানে পিএইচডিকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আর দ্বিতীয় কথা, আমার কথায় তো আপনারা বিশ্বাস করবেন না, গেজেটে কিন্তু বলা হয়েছে যে বিএড মাস্ট, অর্থাৎ বিএডকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে কিন্তু পিএইচডিকে প্রাধান্য দেওয়া তো দূরের কথা, নোটিফিকেশান তো দূরের কথা, গেজেটে কিন্তু আপাতত গেজেট তো বেরিয়েছে, গেজেটে কিন্তু পিএইচডির কোনো উল্লেখ নেই। এই জায়গাটা খেয়াল করতে হবে আপনাকে। আপনি যেটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন, খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কিন্তু আপনাকে অবগত করার জন্য বলবো যে এখানে পিএইচডির কোনো কিন্তু এখানে সুযোগ সুবিধা নেই, এমনকি সিটেটেরও কোনো সুযোগ সুবিধা নেই। তাহলে পিএইচডিরও কোনো সুযোগ সুবিধা থাকছে না। আর সেই সঙ্গে পিএইচডি বলে যে এখানে বিশেষ সুযোগ সুবিধা পাবে বা অগ্রাধিকার পাবে বা বিশেষ প্রাধান্য দেওয়া হবে সেটা কিন্তু নয়। যেটা প্রাধান্য দেওয়া হবে সেটা হলো বিএড। বিএড তো মাস্ট এবং বিএড থাকতেই হবে, তবেই এখানে আবেদন করা যাবে এবং সেটাও কিন্তু গেজেটের মধ্যে উল্লেখ থাকছে। নোটিফিকেশান বেরোলে সেখানেও থাকবে, কোয়ালিফিকেশান যেখানে চাওয়া হবে সেখানেও থাকবে। কোনো কিন্তু বিএডের উপর, বিএড ছাড়া পিএইচডি বা সিটেট বা এই যে বলা হচ্ছে পরীক্ষা দিতে গেলে কি টেট দিতে হবে, সেসবের কোনো সম্পর্ক নেই। ডাইরেক্ট সাবজেক্টের পরীক্ষা হবে, তাতে পাস করতে পারলে ভাইবা, এবং ওই সাবজেক্টের পরীক্ষা ভাইবার নাম্বার অ্যাড করে বা যোগ করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আপনি মন্তব্য করার জন্য বা এটা জানতে চাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। বেশ, পিটি হবে? দেখুন এই পরেই বলেছে পিটি হবে না, পিটি কিন্তু হবে না। আপনি গত এপিসোডেও আপনাকে বলবো যে সেখানে কিন্তু আমরা ভালোভাবে বলেছিলাম পিটি কেন হবে না, তো তবু বলেছেন এটা প্রশ্নটা বোকার মতো প্রশ্ন নয়, আপনি বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছেন। কেননা সরকার যেভাবে বিভিন্ন রকমভাবে পিটিকে নিয়ে খেলাখেলি করেছে, যদিও একবারও এসএসসিতে পিটি হয়নি, কিন্তু এমনভাবে সেটাকে প্রচার করে দিয়েছে যে কারণে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনেই কিন্তু একটা পিটি হবে না হবে নে, এই সকল বিষয়টা ঘোরপাক খাচ্ছে। সেই জায়গা থেকেই হয়তো আপনি প্রশ্নটা করেছেন। ঠিক আছে, আপনাকে আবারও বলছি যে পিটি কিন্তু হবে না, ডাইরেক্ট সাবজেক্টের পরীক্ষা হবে। বেশ, এবারে যিনি বলছেন যে মাদ্রাসার সিলেবাস সরল, কে বলল আপনাকে? আচ্ছা বেশ, না মাদ্রাসার সিলেবাস কখনোই সরল নয়। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে পিএসসির তুলনায় মাদ্রাসার সিলেবাস সরল, এটা আমি বলেছি। আপনারা ভালোভাবে ভিডিওটা ভালোভাবে দেখবেন, পারলে আরেকবার একটু দেখে নেবেন। সেখানে কিন্তু আমি এটাই বলেছি যে পিএসসির তুলনায় মাদ্রাসার সিলেবাস সরল। কেমন, সেই জায়গাটা বলতে চেয়েছি। যাই হোক, তার উত্তরে আরেকজন বলছেন দেখুন যে পিএসসির সিলেবাস মাদ্রাসার থেকেও থ্রু, এটা আবার গেসেস করার কি আছে, সিলেবাস চেক করলেই তো ভালো বোঝা যায়। আচ্ছা, উনি এর উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। পিএসসিতে আরবিক সাবজেক্ট আছে কি স্যার? আচ্ছা, ঠিক একইভাবে আরেকজন কমেন্ট করছেন, দেখুন আরবিক সাবজেক্ট কিন্তু আপাতত পিএসসিতে কিন্তু নেই। গত নোটিফিকেশানটা একটু আগে আপনাদের দেখালাম, সেখানেও লক্ষ্য করুন নেই। তবে ফাইনাল নোটিফিকেশান এবারে 2024-এ পাবলিশড হলে আপনাদের কাছে সে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে।
মাদ্রাসাতে কি ভ্যাকেন্সি বাড়বে? আচ্ছা, যদি এটা পিএসসি নিয়ে আলোচনা, কিন্তু তার মধ্যে মাদ্রাসাও এখানে কমেন্ট করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে বলবো মাদ্রাসায় ভ্যাকেন্সি বাড়তে পারে, না বাড়তে পারে বলবো না, বাড়বেই, মাস্ট বাড়বে, কমে না কখনো, আর একই থাকে না, মাস্ট বাড়বে। এবং সেজন্যই কিন্তু টেন্টেটিভলি জানানো হয়েছিল। এবং একটা কথা আপনাদের বলি যে মাদ্রাসার অনেক বিদ্যালয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেক মাদ্রাসা বিদ্যালয় কিন্তু স্কুলের যে ওই ম্যানেজিং কমিটিগুলো থাকে না, সেই ম্যানেজিং কমিটির সঙ্গে হেডমাস্টারমশাই বা স্কুলের শিক্ষকদের একটা দ্বন্দ্ব বা মতানৈক্যের কারণে তারা ভ্যাকেন্সি পোস্ট কিন্তু শিক্ষা দপ্তরে পাঠায়নি। কেমন, তারা হয়তো পরে লেটে পাঠাবে, তবে সেই বিদ্যালয়গুলির সংখ্যা কতগুলি সেগুলো এখনও পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে সেই জায়গা থেকেও দেখতে গেলে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু বাড়বে। ওই সমস্যা যে রয়ে যাবে, তারা ভ্যাকেন্সি পাঠাচ্ছে না বলে যে সেখানে ভ্যাকেন্সি রয়ে যাবে তা কিন্তু নয়, তাদের সমস্যার সমাধান হবে। এবং শিক্ষা দপ্তর থেকে তাদেরকে কিন্তু আবারও নির্দেশ দেওয়া হবে, প্রয়োজনে চাপ সৃষ্টি করে হলেও সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো জানতে চাওয়া হবে। তাই ভ্যাকেন্সি পোস্ট কিন্তু অবশ্যই বাড়বে। একটা ভেতরের গোপন তথ্য আপনাদের বললাম, আপনারা এটা মিলিয়ে দেখবেন, নিশ্চয়ই মিলবে। স্যার ওবিসি এ সেন্ট্রাল না স্টেট ওবিসি? আচ্ছা, কি ব্যাপারটা বললেন বুঝতে পারলাম না। আচ্ছা দেখছি ভালোভাবে। স্যার ওবিসি এ সেন্ট্রাল না স্টেট ওবিসি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ওবিসি এটা সেন্ট্রাল অনুমোদিত নাকি স্টেট? না, এক্ষেত্রে বলবো যে এটা কিন্তু ওবিসি এ এটা স্টেট অনুমোদিত। কেননা দেখুন, রিসেন্ট আপনারা ফর্ম ফিল আপ করেছেন বিহার স্টেট পরীক্ষায়, তাই তো? সেখানে আপনি ওবিসি হন, এসসি হন, এসটি হন, ওবিসি এ, ওবিসি বি, যেটা ক্যাটাগরি আপনি হন না কেন, বা পিএইচ হলেও আপনি কি সেখানে সুযোগ সুবিধা পেয়েছেন? বিশেষত অ্যাপ্লিকেশান ফিস যখন জমা দিয়েছেন, দেখবেন আপনাকে কিন্তু অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হিসেবে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হয়েছে। এবং কম্পিটিশন ক্ষেত্রেও সেখানে আপনাকে জেনারেল হিসেবেই আবেদন কম্পিটিশানে নামতে হবে। এটাই কেন বলছি যে অন্যান্য রাজ্যে, আপনার নিজের রাজ্যে কেবল আপনি এই যে ওবিসি এ, ওবিসি বি সেটা কার্যকরী হবেন। যখনই অন্য রাজ্যে পড়ে যাবেন তখন কিন্তু আপনি ওই সুযোগ সুবিধাটা পাবেন না। তাহলে আপনার এটা সেন্ট্রাল না স্টেট, এখান থেকে আপনি নিজেই বুঝতে পারছেন ব্যাপারটা কি। লাভ ক্ষতির আমাদের কি নোটিফিকেশান চাই? আচ্ছা, খুব ভালো কথা, উদ্যোগ খুব ভালো। নোটিফিকেশান চাই, এই দাবি শুধু আপনাদের নয়, আপনাদের সকলেরই, এমনকি আমারও। নোটিফিকেশান হোক, আপনাদের ভালো হোক, পরীক্ষা হোক রেগুলার, এটাই চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। অ্যাপ্লিকেশান কবে থেকে? আচ্ছা, অ্যাপ্লিকেশান কবে থেকে সেটা বলা যাবে না, কেননা এখনও পর্যন্ত ফাইনাল নোটিফিকেশান পাবলিশ হয়নি। ফাইনাল নোটিফিকেশান পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু 15 দিনের মাথায় অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এবং নোটিফিকেশানের মধ্যে কিন্তু সে সম্পর্কিত ডিটেলস আলোচনা থাকবে। নোটিফিকেশান কবে আসবে? একটু আগেই বললাম, নোটিফিকেশান ভোটের পর আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং আসবেও। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউর ওয়েলকাম, আপনি সঙ্গে থাকুন। দূর এগুলো বাদ দিয়ে অন্য ভিডিও বানান, আর কোনো বাস্তব অস্তিত্ব নেই। আচ্ছা, আপনি আপনার মতামত প্রকাশ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যেটা বলছেন যে অন্য ভিডিও বানান, ঠিক আছে, যদি অন্য কোনো আকর্ষণীয় টপিকস আসে নিশ্চয়ই বানাবো। আপনাদের যেরকম চাহিদা, আপনাদের যেগুলো চাইছেন তার উপরেই ভিডিও অবশ্যই বানাবো। সেই সম্পর্কিত এপিসোডও আসবে, আপনারা সঙ্গে থাকুন। আর তবে আপনি যেটা বলছেন যে দূর এগুলো বাদ দিয়ে, কেন বলছেন আমি বুঝতে পারছি না। আপনি যদি একজন বিএড করা ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু এতটা হেলায় ফেলায় ছাড়বেন না, কেননা একটু আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে, আপনি বিহার স্টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন। এই কদিন আগে বলতে গেলে মার্চ মাসেই শেষের দিকে কয়েকটা স্কিমে পরীক্ষা হলো, ওই পিএসসি ফুড এসআই, যদিও সেখানে জালিয়াতি হয়েছে সে কথা ছাড়ুন, তবে পরীক্ষা হলো। আর পিএসসি কিন্তু গেজেট পাবলিশড হয়ে গেছে, সেজন্যই আমরা আপডেট দিচ্ছি। আর ভোটের পরেই নোটিফিকেশান আসবে, এটা মাস্ট। আর পিএসসির আরেকটা খবর বলবো, পিএসসির কিন্তু হেড টিচার নিয়োগগুলো সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ চলছে বা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কিন্তু এই ধৈর্য হারিয়ে ফেললে চলবে না, আপনাকে কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে, নিয়মিত আপডেট দেখতে হবে, কমেন্টও করতে হবে। সেই সঙ্গে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেমন? আচ্ছা, ফালতু, আচ্ছা কেন ফালতু আরেকবার তো বুঝিয়ে বললাম, কেন ফালতু এটা বলা যাবে না কেন। তো পিএসসিতে ইংলিশ কোয়েশ্চেন হয় কি স্যার? আচ্ছা দেখুন, একটা কথা আপনাদের বলবো, ফুড এসআই পরীক্ষা নিশ্চয়ই আপনি দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলেও আপনি প্রশ্নটা একবার দেখবেন। আর যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে লক্ষ্য করুন, সেখানে কিন্তু বাম দিকে ইংলিশ, ডান দিকে বাংলা। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে আপনাকে সাবজেক্ট চুজ করতে দেওয়া হবে, সেই সময় আপনি সাবজেক্ট চুজ করবেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইভাবে সাবজেক্ট চুজ করে দেবেন, তাহলে আপনার হবে। হ্যাঁ, আপনি এখানে যখন দেখবেন পরীক্ষা দেবেন, সেখানে কি হয়, বেঙ্গলি মিডিয়াম আর একটা হয় ইংলিশ মিডিয়াম, তাই তো পিএসসি যে স্কুলগুলো। তাহলে সেক্ষেত্রে আপনি যদি বেঙ্গলি মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার প্রশ্নটা কোন ভাষায় হবে, আর ইংলিশ মিডিয়ামের যদি
জন্য ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনার প্রশ্নটা কোন ভাষায় হবে আপনি নিজেই বুঝতে পারছেন আশা করি। তাহলে এখানেই কিন্তু আপনার উত্তরটা লুকিয়ে রয়েছে। এসব বুঝিয়ে লাভ কি, নোটিফিকেশানের তো কোনো খবর নেই। দেখুন, নোটিফিকেশানের কোনো খবর নেই, এটা চরম সত্য কথা, কিন্তু নোটিফিকেশান এসে গেলে আপনার কিন্তু আর সময় হাতে থাকবে না, এটাও কিন্তু একটা চরম বাস্তব কথা। বুঝিয়ে লাভ আছে কি নেই সেটা সম্পূর্ণ আপনারা নিজেরাও ভালোভাবে জানেন, আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ। তবে আমি বোঝাতে চাইছি না, আমি জাস্ট আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যে যে জায়গাগুলো খেয়াল করলে ভালো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। তবে আপনারা কেন বলছেন যে বুঝিয়ে লাভ কী, সেটা আমি বুঝতে পারছি যে অধৈর্য লাগছে, অস্বস্তি লাগছে, কেননা দীর্ঘদিন নিয়োগ নেই, আর নিয়োগের নামে বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে, রাজনৈতিক খেলা হচ্ছে, সেই জায়গা থেকে বলছেন, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নেই, সব কিছুকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যেতে থাকুন। হ্যাঁ, বলবো না যে খুব দ্রুত চালান, খুব পরিশ্রম করুন, না, ধীরে সুস্থে সময় বাঁচিয়ে যেটুকু সময় করা যায় সেটুকু সময় ধীরে ধীরে ধরে রাখার চেষ্টা করুন। আপনারা যে সকল পরামর্শ দিচ্ছেন বা যে সকল কমেন্ট করছেন সেগুলোরই উত্তর দেওয়ার আজকে চেষ্টা করলাম। আপনাদের যদি এ ব্যাপারেও আরও কিছু পরামর্শ বা কিছু জানার থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে পারেন, তার উপরও কিছু আমরা আপডেট সংগ্রহ করতে পারলে আপনাদের নিশ্চয়ই উপস্থাপন করব। সেই সঙ্গে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, ইনফরমেটিভ মনে হলে সকলের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।